শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন আবেদন করতে অভিযুক্ত ৪ জন সহ সকাল ১১টায় শ্রম আদালতে সশরীরে হাজির হন ড. মোহাম্মদ ইউনূস। এ সময় আদালতে ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে। আজকের আদেশ হচ্ছে আগামী ২৩-৫ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার ২৩-৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. ইউনূসকে হয়রানির কথা সত্য নয় উল্লেখ করে বলেন, আইন লঙ্ঘনের কারণেই তার বিচার হচ্ছে। রায় চলমান, ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। এর আগে আদালতে হাজির হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস বর্তমান পরিস্থিতিতে সকলকে শঙ্কামুক্ত থাকার কথা বলেন। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি, সেটাই আমাদের কার্যক্রম। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে জামিন দিয়ে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।